আমি ব্যর্থ হয়ে গেছি। আমি একটা অসফল মানুষ। আমি হেরে গিয়েছি, আমি শেষ হয়ে গিয়েছি। আমার সামনে আর কোনো রাস্তাই খোলা নেই। এই কথাগুলো একটা নিজের প্রতি বিশ্বাস নেই কমজোর মানুষগুলো বলে। আর যদি ব্যর্থতার দিক থেকে ঘুরে দাঁড়াতে চাও তাহলে এই ভিডিওটি দেখো। শুধু পরিশ্রম করলে হবে না, সারা জীবন ধরে অন্যের গোলামি হয়ে কাটাতে হবে। পরিশ্রমের সাথে সাথে মনের ইচ্ছাটা জাগিয়ে রাখতে হবে, তাহলেই সাফল্য পাবে। তুমি স্বপ্ন দেখো, স্বপ্ন মনে ইচ্ছে আছে কি? দেহে পরিশ্রম করার ক্ষমতা রাখো কি? একটা গরু ঘোড়া পরিশ্রম করতে পারে, আর একটা মানুষও পরিশ্রম করতে পারে। একটা গরু আর একটা মানুষের মধ্যে পার্থক্য আছে, তা হলো গরুটা কোনো স্বপ্ন দেখে না, আর গরুটার জীবনে লক্ষ্য বা উদ্দেশ্য কোনোটাই নেই। মানুষেরা স্বপ্ন দেখতে জানে, ইচ্ছে পূরণ করতেও জানে। আর তুমি হলে সেই মানুষ। তুমি গরু নও, তুমি স্বপ্ন দেখো। লক্ষ্য বা উদ্দেশ্য দুটোই তোমার মধ্যে আছে। আর যদি লক্ষ্য ছাড়া পরিশ্রম করতে শুরু করো তাহলে ঠিক গরুর মতোই পরিস্থিতি হবে। আর দুনিয়াতে হয় না, করা যায় না এমন কিছুই নেই। প্রেমে ব্যর্থ হয়েছো, চাকরি পাচ্ছ না, ব্যবসায় লস হয়েছে, পরীক্ষায় ফেল করেছো, পকেটে টাকা পয়সা নেই, এইসব দিক থেকেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়। ছাড়ো এইসব কথা। আমি একটা কথা বলি, চলো ফিরে যাই সেই ছোটবেলায়। জন্মের পর থেকেই হাঁটতে পারতে কি? কথা তো বলতেই পারতে, তাই তো? আর এখন তুমি ভাবো তো, আজ তুমি চলতে পারছো, কথা বলতে পারছো, কি করে সম্ভব হলো? একবার ভেবে দেখেছো কি? উত্তরটা তো তোমার কাছেই আছে। শুধুমাত্র চেষ্টা করলেই সব অসম্ভবকে সম্ভব করা যায়। হাঁটতে গিয়ে একটি শিশু বারবার পড়ে যাওয়ার সত্ত্বেও কিন্তু শিশুটি হাঁটার ইচ্ছেটাকে কখনো ত্যাগ করে ফেলে না। আবার সে উঠে দাঁড়ায় এবং একটি সময়ে গিয়ে সে হাঁটতে শেখে। আরে আমরা তো সবচেয়ে বড় কাজটাই তো করে ফেলেছি। আমরা তো নিজের পায়ে হাঁটতে শিখে ফেলেছি। বারবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরেও যদি তখন করতে পেরেছি
তবে এখন কেন সেই চেষ্টাটা করতে পারবো না? কোনো ব্যর্থতা দেখে আগেই ভয় পাবো কেন? সমস্যা দেখে মনে ভয় কেন? উঠে দাঁড়াও, সামনের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা খুঁজো।